ওয়েলকাম ব্যাক। তোমরা আছো ইংলিশ অ্যাডভান্সড টিউটোরিয়ালের ক্লাসে। চলছে বেশ কিছু ইম্পর্ট্যান্ট ওয়ার্ডসের আলোচনা বা কিছু সেন্টেন্সের ব্যবহার, যেগুলো একটু খেয়াল না করলে সেন্টেন্সগুলো ভুল হয়ে যেতে পারে। তাই সেই ছোটোখাটো জিনিসগুলো একটু দেখে নেওয়া, যেগুলো খুব ইম্পর্ট্যান্ট। তাই সেই ওয়ার্ডসগুলো বা ওয়ার্ডসগুলোর ব্যবহার সেন্টেন্সে একটু দেখে নেওয়া, যাতে সেগুলো খুব গুরুত্বপূর্ণভাবে কাজে লাগে। এবং তাছাড়াও বেশ কিছু নতুন নতুন ট্রান্সলেশন জেনে নেওয়া এই ক্লাসটাতে। আজকে পর্ব 3। তাহলে চলো স্টার্ট করি ক্লাসটা। প্রথম সেন্টেন্স, সে তার চুল খোপা করে রেখেছিল। এই কথাটা আমরা প্রায় বলি, কোনো একটা মেয়ের কথা বলা হচ্ছে, চুল খোপা করে বা বেনুনি করে যেরকম তারা রাখে, সেটা বলা হচ্ছে যে কোনো একটা মেয়ে তার চুলটা খোপা করে বেঁধে রেখেছিল। তাহলে তার ইংলিশটা এরকম হবে, শি ওর হার হিয়ার ইন বান। ইন বান কথাটার মানে হচ্ছে খোপা করে বেঁধে রাখা। ওর মানে অ্যাকচুয়ালি ওয়্যার মানে পরিধান করা, তার পাস্ট টেন্স ওর। বাট এখানে এই কথাটা কিন্তু চুল বেঁধে রেখেছিল, এভাবেই সে পরিধান করেছিল বা চুল বেঁধে রেখেছিল, এটাই বোঝাচ্ছে। সেই জন্যই এখানে ঠিক ওয়্যার কথাটাই, এবং ওয়্যারের পাস্ট টেন্স ওর, ঠিক এটাই ব্যবহার হবে এই সেন্টেন্সে। তাহলে শি ওর হার হিয়ার ইন বান, সে তার চুলকে বেঁধে রেখেছিল ইন বান মানে হচ্ছে খোপা করে। সে তার চুল বিনুনি করে রেখেছিল। বিনুনি করে রাখা রাখা যায় চুল, আমরা জানি মেয়েরা হয় খোপা করে বেঁধে রাখে, নাহলে বিনুনি করে রাখে। তাহলে বিনুনি করে বেঁধে রেখেছিল, ঠিক এর ইংরেজিটা এখানে হবে, দেখো, শি কেপ্ট হার হেয়ার প্লেটেড। সে তার চুলকে বিনুনি করে বেঁধে রেখেছিল। এই যে প্লেটেড কথাটার মানে হচ্ছে বিনুনি করা। এখানে হার হেয়ার প্লেটেড কথাটার মানে হচ্ছে তার চুলটা বিনুনি করে রাখা ছিল। প্লেটেড দেখো ইডি করা হয়েছে, সে কারণে এখানে এই অবস্থায় বোঝানো হচ্ছে যে তার চুলটা বিনুনি করে রাখা অবস্থায় ছিল। এবার এই সেন্টেন্সটা দেখো, পুলিশ ঘটনাটার তদন্ত শুরু করে দিয়েছে। দেখো, পুলিশ তদন্ত করে দিয়েছে ঘটনাটার, এইটার ইংলিশটা এখানে লেখা হয়েছে, পুলিশ হ্যাভ অলরেডি স্টার্টেড ইনভেস্টিগেশন অফ দ্য কেস। ইনভেস্টিগেশন কথাটার মানে হচ্ছে তদন্ত। কেস মানে এখানে কোনো একটা ঘটনাটার, এই যে ওপর লেখা রয়েছে ঘটনাটা, সেই ঘটনাটার ইংরেজিটা হচ্ছে কেস, সেটা বোঝাচ্ছে। এবার দেখো এখানে যেটা জানার বিষয় সেটা হচ্ছে, পুলিশ মানে পুলিশ বাহিনী বা পুলিশ যাই হোক না কেন, আমরা সচরাচর পুলিশ, PULICE, এই যে কথাটা পুলিশ, পুলিশ বলতে আমরা অলওয়েজ আমরা বুঝবো প্লুরাল নাম্বার। যদি সিঙ্গুলার বোঝাতে হয় তাহলে পুলিশ ম্যান, এই ধরনের কথা আমরা ব্যবহার করব একজনকে বা একটা পুলিশকে ব্যবহার করার জন্য। আদারওয়াইজ এই পুলিশ কথাটা কিন্তু অলওয়েজ প্লুরাল। আর ঠিক প্লুরাল বলেই দেখো, প্লুরালের পরে একটা প্লুরাল ভার্ব মানে হ্যাভ ভার্ব নিয়েছে। সিঙ্গুলার থাকলে পুলিশম্যানের পরে হ্যাজ লেখা হতো। তাহলে পুরো সেন্টেন্সটা মানে হচ্ছে, পুলিশ হ্যাভ অলরেডি স্টার্টেড ইনভেস্টিগেশন অফ দ্য কেস। পুলিশ এই যে বিষয়টা, সেই বিষয়টার উপরে তদন্ত অলরেডি শুরু করে দিয়েছে। পরের সেন্টেন্সটা দেখো, দাদুর চশমা খুঁজে পাওয়া যাচ্ছে না। এই যে চশমা, স্পেকটাকলস, এই স্পেকটাকলস কথাটা নর্মালি প্লুরালে ব্যবহৃত হয় সবসময়। তাই এখানে বা অন্য কোনো জায়গায় আমরা প্লুরালের মতো করে এটাকে ইউজ করব। দেখো, গ্র্যান্ডফাদার্স স্পেকটাকলস আর মিসিং। গ্র্যান্ডফাদারের মানে দাদুর চশমাটা হারিয়ে গেছে, আর মিসিং মানে কিন্তু এখানে হারিয়ে গেছে বোঝাচ্ছে। এবার এই সেন্টেন্সটা দেখো, আমার প্যান্ট তোমার থেকে দামি। এটাকে আমরা এভাবে লিখতে পারি, দেখো, মাই ট্রাউজার্স আর কস্টলিয়ার দ্যান ইয়োর্স। আমার ট্রাউজারটা বা আমার প্যান্টটা তোমার প্যান্টের থেকে আলাদা। তাহলে দেখো এখানে ট্রাউজার্স এই ধরনের জিনিস, যেটাতে ট্রাউজার্স কিন্তু আমরা প্লুরালই ধরবো, প্লুরাল হিসেবেই কিন্তু ব্যবহার করব। ট্রাউজার্স কথাটা প্লুরালের মধ্যেই ব্যবহার করার নিয়ম। তাহলে সেন্টেন্সটা এবার দেখো, মাই ট্রাউজার্স আর কস্টলিয়ার দ্যান ইয়োর্স। এখানে কস্টলিয়ার এর বেস অ্যাডজেক্টিভটা এখানে দিয়ে দিয়েছি। কস্টলি মানে দামি, তার চেয়েও বেশি দামি কস্টলিয়ার, আর সবচেয়ে বেশি দামি যদি আমরা বলি তাহলে সেটা কস্টলিয়েস্ট। এই তিনটে ফর্ম হচ্ছে অ্যাডজেক্টিভের ফর্ম। এখানে বলছে যে আমার ট্রাউজার্সটা তোমার ট্রাউজার্সের থেকে বেশি কস্টলিয়ার বা দামি। তাই এখানে এইভাবে সেন্টেন্স লেখা হয়েছে, মাই ট্রাউজার্স আর
কস্টলিয়ার দ্যান ইয়ার্স। দ্যানের পরে কিন্তু ইয়োর হবে না, ইয়ার্সই হবে, কারণ এখানে এটা কিন্তু পজিটিভ প্রোনাউন, মানে ইয়ার্স দ্বারা বোঝাচ্ছি যে তোমারটা, তোমার কোনো একটা জিনিস, সেটা বোঝাচ্ছি। বাক্যের শেষে বসেছে বলে ইয়োর থেকে ইয়ার্স কথাটা ব্যবহার হয়েছে। তাহলে মাই ট্রাউজার্স আর কস্টলিয়ার দ্যান ইয়ার্স, আমার ট্রাউজারটা বা আমার প্যান্টটা তোমার থেকে বা তোমার প্যান্টের থেকে দামি বেশি। পরের সেন্টেন্সে দেখো, আমরা বাজার থেকে কিছু শাকসবজি কিনে এনেছিলাম। এবার সেন্টেন্সে দেখো, উই বট সাম ভেজিটেবলস ফ্রম দ্য মার্কেট। বিইউআই, বাই মানে কেনা, তার পাস্ট টেন্স হচ্ছে বট, বিওইউজিএইচটি বট, বট যেটা এখানে ব্যবহার করা হয়েছে। তাহলে উই বট সাম ভেজিটেবলস, আমরা কিনেছিলাম, কি কিনেছিলাম? সাম ভেজিটেবলস, কিছু শাকসবজি, ফ্রম দ্য মার্কেট, বাজার থেকে। আচ্ছা, ভেজিটেবল কথাটা কিন্তু সিঙ্গলভাবে ব্যবহার হয় না, ভেজিটেবল এরমভাবে কথাটা ব্যবহার হয় না, ভেজিটেবলস এভাবে ব্যবহার করো তোমরা। পরের সেন্টেন্স দেখো, আমি 2 বছরের পাঠ্যধারাটা শেষ করেছি। এখানে পাঠ্যধারা বলতে আমি যেটা বলতে চাইছি, কোনো একটা কম্পিউটারের উপরে বা কিছুর উপরে কোনো একটা কোর্স করলে আমরা 2 বছরের কোর্স, 3 বছরের কোর্স, এটা বোঝাই, সেটা দ্বারাই পাঠ্যধারা কথাটা ব্যবহার করা হয়েছে। আমি বোঝাতে চাইছি যে কোনো একটা কোর্স, পড়াশোনার কোর্স বা একাডেমিক কোর্স, সেটাই এই পাঠ্যধারা ওয়ার্ডটা দিয়ে। তাহলে এবার দেখা যাক ইংলিশ সেন্টেন্সটা। দেখো এখানে সেন্টেন্সটা এরকম হয়েছে, আই হ্যাভ কমপ্লিটেড দ্য 2-year কোর্স। আমি শেষ করেছি, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, আমি শেষ করেছি, সেই কারণে হ্যাভ হলো, আর হ্যাভের পরে কমপ্লিটেড, কমপ্লিট থেকে শুধু ডি যোগ করা হলো, কমপ্লিটেড। তাহলে আই হ্যাভ কমপ্লিটেড, আমি কমপ্লিট করেছি, কি কমপ্লিট করেছি? দ্য 2-year কোর্স, 2 বছরের একটা কোর্সকে কমপ্লিট করেছি। আচ্ছা, এখানে আরও একটা বিষয় জেনে রাখার আছে, সেটা হলো এই যে 2 year কোর্স, এখানে কিন্তু 2 years কোর্স কখনোই হবে না, যেহেতু 2 year, দেখো এটার পরে এই যে কোর্স কথাটা আছে, একটা নাউন আছে আলাদা করে, সেই জন্য যখন আমরা 2 year লিখবো, মানে 2 বছরের কোর্স বা 5 বছরের কোর্স এরকম লিখবো, তখন আমরা 2-year কোর্স লিখবো, 2 years কোর্স কিন্তু নয়। 2-year কোর্স, 5-year কোর্স, 3-year কোর্স। পরের সেন্টেন্সে দেখো, আমি 100 টাকার নোটটা খুঁজে পেয়েছি। দেখো এবারে ট্রান্সলেশনটা দেখো, 100 টাকার নোট, আই হ্যাভ ফাউন্ড দ্য 100 রুপি নোট। আই হ্যাভ ফাউন্ড মানে আমি খুঁজে পেয়েছি, কি খুঁজে পেয়েছি? দ্য 100 রুপি নোট, 100 টাকার নোটটাকে। এখানেও কিন্তু একইভাবে একটা কথা বলার আছে যে 100 রুপি নোট, কিন্তু 100 যদিও অনেকটা সংখ্যা বোঝাচ্ছে, 100 রুপিস নোট কিন্তু নয়, 100 রুপি নোট এভাবেই লিখতে হয়, 100 টাকার নোট। তারপরে দেখো, উইলিয়াম 2 জোড়া জুতো কিনেছে। দেখো উইলিয়াম একজনের নাম, তাহলে উইলিয়াম হ্যাজ বট 2 পেয়ার অথবা পেয়ার্স অফ শুজ। উইলিয়াম হ্যাজ বট, উইলিয়াম কিনেছে, এখানে যদি প্রশ্ন করা হয় যে কী কিনেছে, তখন উত্তর আসবে 2 পেয়ার অর পেয়ার্স অফ শুজ, 2 জোড়া জুতো কিনেছে। এখানে একটা বিষয় উল্লেখ করার আছে, এই যে পেয়ার, দুজন, 1 পেয়ার হলে একটা পেয়ার বোঝায়, কিন্তু যখন 2টো পেয়ার বোঝাবে, যেমন 2 পেয়ার, আবার পেয়ার্স, অর্থাৎ এই 2 পেয়ার বা পেয়ার্স এরকম কথা, অর্থাৎ এই ধরনের পেয়ার দিয়ে যখন বোঝাবে, তখন একের অধিক বোঝালে 2 পেয়ার লেখা যেতে পারে, আবার 2 পেয়ার্সও লেখা যেতে পারে। এক্ষেত্রে ঠিক যেমন 2 পেয়ারও লেখা যেতে পারে, আবার তেমন পেয়ার্স কথাটাও লেখা যেতে পারে। তবে আমি সাজেস্ট করব এ ধরনের ওয়ার্ডে পেয়ার কথাটাই তোমরা ইউজ করতে পারো, 2 পেয়ার অফ শুজ। এবার সেন্টেন্সে দেখো, আমাদের দল খেলায় জয়লাভ করেছে, এর ইংলিশটা হবে আওয়ার টিম হ্যাজ ওন দ্য ম্যাচ। আওয়ার টিম মানে আমাদের দল, এখানে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, তাই একটা হ্যাজ বসানো হলো, তারপরে একটা মেইন ভার্ব বসানো হলো। দেখো এই সেন্টেন্সটাতে আওয়ার টিম, এখানে এই আওয়ার টিম মানে টিম মানে একদল মানুষকে বোঝাচ্ছে, তার মানে সেটা সিঙ্গুলার, একটাই কিন্তু বোঝাচ্ছে, এখানে অনেকগুলো নয়, টিমের মধ্যে অনেকে থাকলেও কিন্তু টিম কিন্তু একটাই বোঝাচ্ছে। তাহলে আওয়ার টিম হ্যাজ ওন দ্য ম্যাচ, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, তাই একটা হ্যাজ যোগ করা হলো, আর এর সাথে পাস্ট পার্টিসিপল উইন, WIN, উইনের পাস্ট পার্টিসিপল ওন যোগ করা হলো।
তাহলে আওয়ার টিম হ্যাজ ওন কি জিতেছে? দ্য ম্যাচটাকে জিতেছে।